দূরে সরো বাও, মাইকের তো দূরে সরো, নাই তো নেতা করে এই মাইক লাগাই দিয়া আমি বালা মাইক মেন্ডে জিগেছি রে, তোরা এইটা করস কে রে? কই হুদা হজা ঘুমের ভিতরে বেড়াই আমরা, ঘুমের ভিতরে বেলাইতে দিতে লারে সারে অভ্যাস হয়ে গেছে গাও। এর লাগে আমি অনেক মাফিল মাইকম্যান ফিস মোড়া বান দিয়ে হতাই না, যাইতে বান খুললা দিয়া যাইতে আটতে বাজি। আমিন বলো। আমরা খুশি মনে কিছু কথা শুনতে প্রস্তুত তো ইনশাআল্লাহ? আপনার কি টায়ার্ড? ঘুম চলে আসছে? বন্ধুগণ, এই দুনিয়াতে খুব খেয়াল, আপনি এদিকে ঘুরে বসেন, আপনি হ্যালো সাই রয়েছেন কি আবার নির্বাচন করবেন মেম্বরই, এদিকে ফিরে আমার দিকে ফিরা পড়। এই দুনিয়াতে আল্লাহ যখন আমরারে মানুষ বানাইছে, আমরার যে আহল ক এটা আমরা যে দূর জানি এর থেকে বেশি জানে আল্লাহ, ঠিক নেই? আল্লাহ বেশি জানে, কারণ বানাইছে তো আমরারে আল্লাহ। মার লগে যদি ফুটাইতে চালাকি করতে চায়, মায়ে দেখবেন ডাক দিয়া কয় তুই আমার ঘর হইছ না আমি তোর ঘর হইছি, কয় নিও। আল্লাহ বোধ অন্যভাবে কয় বান্দারে তোরা যে আমার লগে বাটফারিটি করতে আস, তোরা যে বাটফারিটি করতে আস, তোরা যে কথা শুনছ, আমি তো তোরারে বানাইছি রে, তোরা র্যাগ রগ রেশা তো আমি চিনি। তোমরা যে হর হর করো সাইস্টলে বইয়া বইয়া মনে হয় যেন তোমরা তে বুঝুন না আর কেউ নাই, হুদ দাফা ইয়ারা তুল্লা দিলে আগা করা চিন্তা না কি তারা এরা মাইকে কখন যেত না। ক্ষতি আছে, ক্ষতি আছে। নাউজুবিল্লাহ কও, হুদ দা খালি ফাঁকনামি করণের লেগে লাগাই দিও, মনে হয় যেন তার মতো বুঝুন না এই এলাকা দিয়ে হুদ দাফা। নাউজুবিল্লাহ কও। আল্লাহ জানে। আরে এই বেকলের দলে দইটা করে জাহান্নামও যাইব পারে। আমি যেদিন কইসলাম মানুষ বানাম ফেরেস্তারা যে না করছে, সব যদি দল বান্ধা জাহান্নামও যায় তো ফেরেস্তারা তো ডাক দিয়ে আমারে কই আল্লাহ কইসলাম যে বানাইয়েন না, দেখছেন নি গের বেন্দা কেমন জাহান্নামের দিকে যাইতে আছে, না বানাইতেন একটা ভালো আছি। তার লেগে আল্লাহ চায় আমরা যেন সবাই জান্নাতও যাইতাম পারি। তো বানানো না কেন কারা চায় আমরা যাইতাম চাইনি তো মাসাল্লাহ তো তুমি লুয়ে গেছে না তো আল্লাহ নিত চায় আমরা যাইতাম মোটামুটি হুবু একরকম মার হাবা কর এই আমরা যেন যাইতাম পারি। এর লেগে আল্লাহ করছে কি আমরা কেমনে চলাম, কেমনে কথা কয়াম, কেমনে খায়াম, কেমনে লেনদেন করাম, কেমনে ব্যবসা করাম, কেমনে ওজনে কম দেন, রোজার মাস আইলে কেমনে ডাহাতি করাম, সারা বছর করে ব্যবসা আর রোজার মাস আইলে শুরু হয় ডাহাতি, ঠিক রে দাদা? আমরা বিভিন্ন দেশ দেখে আইছি রে, কাফের বেদিনরা পর্যন্ত রোজার মাস ওই রোজাদারের মর্যাদায় ডিসকাউন্ট দেয়, ডিসকাউন্ট কম দেয়, কম যে হ্যাঁ যে 1 কেজি ছোলা বুট কিনলে 250 গ্রাম সরিষার তেল মুড়ি দিয়া মাইকা খাওয়ানোর লেগে ফ্রি, এইরকম বিভিন্ন ডিসকাউন্ট দেয়। আর আমরা তারা 1 কেজি সয়াবিন কিনলে 750 গ্রাম পাবেন, 1 কেজি গরুর গোস্ত কিনলে বাইপা দেখবেন 900 গ্রাম, ঠিক রে? হ্যাঁ দুনিয়ার ভাটফারি উল্টা। এই রোজার মাস আইলে আমরা তারা ডাহাতি শুরু করে, এই আল্লাহর দরবারে খাইব ধরা। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই মহামর্যাদার যে মাস দিয়েছেন, এই মাসটা কেন দিছে, কি ব্যাপারে দিছে, কি তা করছে, এই ব্যাপারে আজকের আলোচনা। ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ। কোরআনুল কারীমে 114টা সূরা আছে। কয়টা? 114। কথা কয় না কয়টা? 114 সূরার ভিতরে সবচেয়ে বড় সূরার নাম হইল সূরা বাকারা। 286টা আয়াত। কয়টা আয়াত? 286। মুখস্থ করে আমরা আগামী বছর মাসুল এবার পরীক্ষা লয়াম করলাম। কয়শো আয়াত কত রে? 286। সবাই বলেন আয়াত কত? 286। 286। এবারে মুরব্বীরে বইতে দে,
কি চলবো, আপনি কি করে থাকবেন নাকি? হ্যাঁ চিনি তো। হ্যাঁ সামনে বসতে দাও না রে, আসেন সামনে বসেন। মার হাবা উঠতেন না, ও কান্টু ফেলে উঠছে কেন রে ভাই, উঠতেন না, কটা কথা উঠতে যান। রোজা ইয়ে বসছে তো, রোজার আগে আমি এই এলাকা তার মাহফিল আওয়ানোর সম্ভাবনা নাই, যা হুন্ডনের হুন্ডানাও লাগবো। তাই সূরা বাকারার মধ্যে আয়াত করা, সবাই মুখস্থ করো, আয়াত করা। রুকু হইল 40টা, রুকু করা মুখস্থ হয়ে গেছে কেন? সহজ, কঠিন কিছু না। আয়াত করা, রুকু 183 নাম্বার আয়াত। আমি এখন পড়ব, পড়ার আগে মারদুদ শয়তান থেকে ফানাহ চাই। যিনি রহমান যিনি রহিম তার নামে শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। আমরা বেঈমান না ঈমানদার? সবাই জবাব দিয়েন। সব প্রশ্নের সময় দুম ধরে থাকুন যায় না। আমি জিজ্ঞাসি আপনি বেঈমান না ঈমানদার? আপনি না, আপনি যে দুম ধরে রইলেন, আপনার নামটা যদি বেঈমানের খাতাত লেখা লায়, খাইবেন ধরা, ঠিক কিনা? আপনার জিজ্ঞাসা, ও গুস্ত দিতাম নি, আপনি আরেক ফাইল ফিরা রয়েছেন, জাফতের ভিতরে গুস্তার ফাইল গেছে গাহি মাথা। সহজ না? আপনি জিজ্ঞাসিল তো, ও গুস্ত দিবনি আর তোরা তো গুস্তলা মনে করছে লাগতো না, এবার আটটা গেছে গা। ও জিব্বাটা কামড় দিয়া কচ্চর করে দুইটা টুকরা করে আল্লাহ দেবো, গুস্ত পাওয়া দেবো। জাগা মতো কথা করলো, না হইলে খাইয়ালাম ধরা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ কয় ঈমানদারেরা। এখন আমরা এখানে যারা আছি বেঈমান না ঈমানদার? এখন আল্লাহ আমরারে ডাক দিয়া কয়, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রমজানের রোজা ফরজ করা হয়েছে। তাহলে রমজানের 1 মাস রোজা রাখা কি নফল না ফরজ? এটা কি আমার কথা না আল্লাহর কথা? আল্লাহ কয় রমজানের রোজা ফরজ, আমরার কথা আছে। আপনি যে রমজানের রোজা ফরজ করলেন, কিরি 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 কারণটা কি? আমরা কি করো খরাহি নাই? আমরা কি করো ভাত আছে, ফহিলের ভিতরে মাছ আছে, দোকানের ডাইল আছে, ফ্রিজও গুস্ত আছে। আমরা একটা মাস সারাটা দিন না খাইয়া কেড়ে থাকতাম। আমরা নরম পাইছেন, আমরা নরম পাইয়া একটা মাস না খাওয়াইয়া রাখছেন। আল্লাহ কারে না বেহতারের দল, খবর লইছ কিছু? কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, রোজা কি হতো তোরার লাগিয়া দিছিনি? আদম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত যত নবী আর রাসূল গেছে সবার উপরে রোজা ফরজ ছিল। সবার উপরে রোজা ফরজ ছিল। তো সবার উপরে রোজা ফরজ ছিল, এই কথাটা কইয়া লাইছে পরে আমরা সাহসটা বাইরে গেছে গা। আমরা আল্লাহ সকলে যদি রোজা রাখা থাকতে পারে তো আমরাও পারাম, আমরাও পারাম। ফারামনি রে কতখানা ফারামনি আমরা সকলে যদি পারে আমরা পারতাম না কেন? আমরা কি লেবেন শোনো আমরা রে? অন্য নবীর উম্মতরা যদি পারে আমরাও পারাম ইনশাআল্লাহ।
কথা বলে তো পারেননি? মুসা নবীর উম্মতে যদি পারে, ঈসা নবীর উম্মতে যদি পারে, দাউদ নবীর উম্মতে যদি পারে, সুলাইমান নবীর উম্মতে যদি পারে, হ্যাঁ তা আমরা প্রথম ডেকে রে আমরা ফারামনি জোরে ফারামনি রে। সবাই বলো আমিন। এই সোনামণিটারে বসাই দাও, টুনটুনি বস, উঠত না। তাইলে কি দাঁড়াইলো? রোজাকে আমরার উপরে ফরজ না আগের তারার উপরেও ফরজ আছে? কথা বলে আগের তারার উপরে ফরজ আসেননি? যেহেতু আগের তারার উপরেও ফরজ ছিল, আমরার উপরেও যেহেতু ফরজ, এই ব্যাপারে আমরার কোনো কথা নাই। কিন্তু জানার ইচ্ছা হয়, তুমি উম্মতে মুহাম্মদীর এত আদর কইরা বানাইলা, একটা মাস না খাওয়াইয়া কেন রাখতে চাও? সুবহানাল্লাহ কইতেন না? কে রে আল্লাহ, আমরার প্রতি কি তোমার মায়া কমে গেছে গা? তুমি এত আদর করে উম্মতে মুহাম্মদীরে বানাইছো, আমরা না খাওয়াইয়া রাখবা কারণটা কিটা? সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ করে বেহতারের দল, আমার মায়া কমছে না রে, মায়া আমার আগের মতোই আছে। কিন্তু আমি তোরারে যে রোজা ফরজ করে দিছি এক মাস না খাওয়াইয়া রাহাম, লাআল্লাকুম তাত্তাকুন, আমি আশা করতে আছি এই এক মাস রোজার উসিলায় তোরা আল্লাহওয়ালা হইয়া যাবি, তোরা আমার মাকবুল বান্দা হয়ে যাবি, তোরা জান্নাতি বান্দা হয়ে যাবি। এটার লাগে তোরারে আমি রোজা ফরজ করে দিছি। আমি কই কেমনে? এটা বুঝলাম না। কয় তোদের অন্তরে আল্লাহর ভয় পয়দা হয়ে যাবে। বলো সুবহানাল্লাহ। ও আল্লাহর ভয় ছাড়া আমরা আশাটা কিটা? কিচ্ছু নাই তো। আপনি পুলিশ, হ্যাঁ পুলিশরা আমরা তারা যে ডরান, আচ্ছা ডরানে মনে করেন, ডরান আর কি? তো পুলিশরা যে আপনি ডরান, মুরাদনগর থানায় এখনো অনেক নেতারা আছেন, পুলিশ আছে কত কইতেন ফেলবেন? দেবিদ্দার আছে 49 জন, 60 জন, আচ্ছা মনে করেন 60 জন। তো এই মুরাদনগর উপজেলার গ্রাম কয়টা? 22টা ইউনিয়ন। গ্রাম কয়টা কইতে পারতাম? 148টা গ্রাম, আর পুলিশ হলো 60 জন। এক গ্রামও যদি, হ্যাঁ কত, 564টা গ্রাম, পুলিশ হলো কয়জন? কথা কয় না তো? পুলিশ কয়জন? গ্রাম কয়টা? 564টা। তাহলে 60 জন পুলিশ যদি এক গ্রামে মনে করেন যে কুতুর কুতুর করে দেন, একটা পুলিশ রে মিনিমাম 8টা খুব দেওয়ার লাগবে। এই টুকরা টুকরা করে ভাগবো আইয়া শিলমপুর, শিলমপুর, নবীপুর, ফিরযাত্রাপুর, এটা করে দিতে দিতে সাফিতলা এইরকম দেখবা ভাগ করে দিও, আমরা পুলিশ পাইতাম না। তো পুলিশের ডরে আমরা চুরি বন্ধ করতো না, পুলিশের ডরে আমাদের দেশে বাটফারি সিটারি বন্ধ হইতো না। যদি বাটফারি সিটারি বন্ধ করতে হয় তাহলে অন্তরে যার ভয় থাকতে হবে তিনি হলেন আমার আল্লাহ। ঠিক কিনা? কারণ আমরা মুসলমানরা এটা দিয়ে চলতে আছি, এটা দিয়ে আমরা চলতে আছি আল্লাহর ডরটা দিয়া। ও আরো সহজ করে কই, হ্যাঁ মনে করেন একটার চুরিকরণের মত কখনো একেবারে মনে করেন ফির কাশিমপুর, ফির কাশিমপুর কি নবীনগর পড়ছে না মুরাদনগর পড়ছে? এবার কারবারটা দেখেন, কই ফির কাশিমপুর আর কই মুরাদনগর থানা, বাঙ্গর একটা থানা আছে তো। আচ্ছা তৈলে আরো সিফা সাফাত নাম কই তৈব? তৈলে মনে করেন রামচন্দ্রপুর, কি চন্দ্রপুর? রামচন্দ্রপুর গ্রামও অথবা বাজারও একটার চুরি করতে মনে ধরছে, হ্যাঁ কোনো আটকা চুরি করা তো একটা প্রস্তুতি নাই। তো কিতা করে যে পেশাদার চুর যেতে হেঁটে কিতা করে ফইলাতে হাফ প্যান্ট বানায় টাইট করে কালা চাইয়া, এমন টাইট হাফ প্যান্ট মনে হয় যেন তার হাফ প্যান্টে নাই, এরকম টাইট হাফ প্যান্ট বানাইয়া এরপরে তে আবার ডর যে 2বার ধরা হয়ে গেছি। আগে তো কোনো সময় দৌড়ান দিয়ে ধরতে পারছে না, 2বার যাতাতে হতাইলেছে মানুষে ধৈরা। তখন চুরি বুধার বেশি দিন করতাম পারতাম না, তাই চুরি করণের লেগিয়া তে করছে কিতা মনে করছে শুক্রবারে
হুজুর রেদে হুজুর মিলা তো পড়াইলা তো 2 কেজি বাতের সাইড না হুজুরের কাছে নিয়ে দিয়া কইছে হুজুর একজন লোকের গোপন একটা নিয়ত আছে এই আপনি হুজুর দোয়া করেন তার লাগিয়া তার জন্য গোপন নিয়ত না যেন আল্লাহ তার পূরণ। হুজুরও তো আর বুঝছে না তো কি নিয়ত। তো কয় কি ভাই কি চান আপনি? কয় যেন হুজুর ওই আমাবস্যাটা কবে হুজুর? তো হুজুর আবার ফঞ্জি কাছে ইয়া কইয়া দিছে আমাবস্যা পড়ছে আগামী শনিবারে। কয় তাহলে হুজুর শুক্রবারে মিলাদরা পড়া আপনি 50 টাকা দিয়েও দেন 2 কেজি বাতের সমানছি আমাবস্যাটা সামনে লাগবো এটা লেগে একটা মিলাদ হইব আপনি হুজুর দোয়া করে আমাবস্যাটা যেন গাড়া হয়। তো হুজুরে মনে করছে তে বুধ কবিরাজি ওষুধ টষুধ খাইবো তার লেগে বোধ আমাবস্যার মধ্যে বুধে ডাক্তারে খাইতে কইছে কবিরাজে তে বুধ আমাবস্যা বিচারে। তো হুজুরে শুক্রবারে নামাজের পরে কইছে ও একজনে তাবারু কানছে মিলাদ ফিরা যাইয়েন। তো তে দোয়া করতে হুজুরে দোয়া করতেছে আল্লাহ একজন লোকের মনে গোপন ইচ্ছা আছে যেন আমাবস্যাটা অন্ধকার থাকে আল্লাহ গাঢ় হয় আপনি একটু এটা ব্যবস্থা করে বাতের সামনে মিলাদ ফরাইতে আছে। তো সকলে কইতেছে আমিন। তেসিসি দিয়া কয় হুজুর কয়টা ফোড়া মেঘ ওজন পড়ে। তো হুজুরে কইছে আল্লাহ কয় ফোড়া মেঘ দিও। তো আবার ফিসিতে হুজুর কুদুর লেলিরা বাতাস ওজন হয় তা আয়োজন করতে আছে নমুনা ঘোরাইয়া আনতে আছে। এরপরে গিয়া তে সুরিত যায় সুরিত গেলে এরপরও এমনি যায় না তে রাস্তার মধ্যে লুক খেলা করায় রাখে মোবাইল দিয়া পুলিশে ওই থানার সামনে একজন ওই হ্যাঁ একজন রাস্তায় রাস্তায় পুলিশ খেলা করাই রাখছে আইতো লইলে পুলিশের গাড়ি আইতো লইলে তুই আমারে ফোন দিয়া কইবি তার ফুতেরে খেলা করাইছে তে মুরাদনগর থানার সামনে তার ফুতে হেবেড়াই জিগা হেঁটাই বেড়াইছে পরে কখন কি নমুনা কয় আব্বা ওই ড্রাইভারে আইয়া দেখছে চাক্কা ফাংশন গাড়ির চাক্কা ফাংশন এটা ঠিক করতে গেছে কোম্পানি গুজ এর ভিতরে দিয়ে হেতে মাসাল্লাহ চুরি টুরি কইরা অক্করে আগাইয়া শেষ মেশ কইরা এরপরে হাতে বাইতে ইয়ে হইতে রয়েছে পুলিশ অহনো যায়। ঠিক কিনা কও কথা ঠিক কিনা? তাহলে এবার চিন্তা করে দেখো এই জায়গাটার ভিতরে এই জায়গাটার ভিতরে তারে কেউ ফিরাইতে পারতো না। তে ইচ্ছা করলে কায়দা করে চুরিটা করে লাইতে পারবো কিন্তু তে যদি চিন্তা করে ওই হ্যাবাটার মতো কোন বেটার মতো বেড়ায় ফুতেরে লইয়া গেছে ফুতরে আমি যদি মরে যাই চুরিটা বন্ধ হয়ে যাবো গাড়ে তুই একটা গাড়া রাত খেরিয়া তোর আমি চুরিটা শিহাই যেতাম চাই তারে লইয়া গেছে তারে গাড়াত কেউ যখন চুরি করতে লইছে এর ভিতরে দিয়া কইছে যে যদি কেউ আইতো লই তুই ডাক দিবি। তে যখন ডাক দিছে এই বাপে যখন হিন কইরা মাথাটা মাত্র দিব এমন টাইমে ডাক দিছে বা আইতে আছে দুজনে দৌড় দিয়া গিয়া সেরা ওই ইটার বাট্টার কাছে 5 স্টার ইটার বাট্টার কাছে দুজনে গিয়ে একখানো দেখা হয়েছে কয় কেডা আইতে আছে ফুতে হন কাম গাল বেবি পানি পড়ে কয় আব্বা ও আব্বা আপনারা কইলেন কেউ দেখলে ডাক দিতাম আব্বা চতুর্দিকে চাইছি দেখছি কেউ নাই হঠাৎ করে আকাশের দিকে আমার নজর পড়ে গেছে ও আব্বা দেখি আকাশ থেকে কে যেন তাকাই রইছে আমি বুঝা লাইছি আমার আল্লাহ সব দেখা লাইতে আছে এর লাগিয়া না আমি আইয়ে কইয়া ডাক দিছি। বাপে আঞ্জা দিয়া ফুটারে ধরছে বাহে কান্দে আর কই ফুতরে আজ এতটা বছর ধরে চুরি করি কোনদিন আল্লাহর কথা মনে হইছে না কোনদিন আল্লাহ যে দেখে এই চিন্তাটা মাথা তাইছে না রে ফুত ও ফুত তোরে নিয়ে আমার একটা লাভ হইছে তুই আমারে আল্লাহ চিনাইছ। তুমি সেই গোলায় করো তুমি লুকাইয়া করো আর দেখাইয়া করো পানির নিচে ডুব দিয়েও যদি এক ঢুক পানি খাও অজু করার সময় যদি মাছের কুলির পানিটা ঢুক গিলে ফেলো দরজা বন্ধ করে তুমি খাও কেউ দেখে না একজন দেখে তিনি কে বাহে কান্দে ফুট এতটা বছর চুরি করলাম এমনি তো কোনোদিন আল্লাহর কথা মনে পড়ছে না আর চুরি লাগতো না রে ফুট কাম লাগলে মাটি গাইটা খায়াম
কাম লাগলে রিক্সা চালাইয়া খায়াম, কাম লাগলে অটো চালাইয়া খায়াম, কাম লাগলে ফেট মাটিত লাগাইয়া হাও, টিউবওয়েলের পানি খায়াম, গাছের পাতা খায়াম, আর চুরির দরকার নাই। আবার যখন ঘাটাত গেছে বউয়ে খাড়ি লইয়া দৌড় দিয়াইছে, কয় কিতা কিতা আনছেন? খাড়ি থালাম। জামাইয়ে চিল্লান দেয়া কয়, বউ গো আজ যে ডানছি এটা খাড়ি থালান যাইতো না, এটা লইয়াইছি শৈলের ভিতরে কইরা, এটা অন্তরে কইরা আনছি। অন্তরে কইরা কি চুরির মালানন যায়নি? কয় আজ যে একটা দামি জিনিস আনছি। কয় কি দামি জিনিস আনছেন? কয় এটার নাম হইল আল্লাহর ভয়। আল্লাহ কয় এই যে রোজা, এই যে রোজা তোমরা দিছি লাআল্লাকুম তাত্তাকুন, এই রোজার মাধ্যমে তোরার কলজার ভিতরে আল্লাহর ডর ফয়দা করণের লেগিয়া তোরার আমি রোজা দিছি। তুমি আল্লাহ কি ডর ফয়দা হইব? কই কেটে দেখো না, তুমি তো ইফতার লইয়া বই হইছ, তোমার 7 বছরের ফলা নাই, দেখো রোজা রাহাব রোজা রাহাব, তে রঙে রঙে রোজা রাখছে। দুপুরের পর থেকে তো তে আতফাও ছেড়ে দিছে, তো হইতা থাকে তার মা তারে বাতাস করে। দেখো আম্মা আমি বললাম রোজা ভাঙতাম না। মায় কয় পুত্রে মাথা নুয়ে গেছে, গাছে না রাজান দিয়া লাইছে, এই টাইমে যদি কষ্ট করে থাকতেই পারস, এত মেহনত করে রয়েছ যখন থাকস না। এ বিডিয়া তারে আদর যত্ন করে, কইছে তোর লেগে সিন্নি রাঁধতে আসি, তোর লেগে তুই না ফুডিং পছন্দ করস, দুধ জাল দিয়া তোর লেগে ফুডিং রান্না করতে আসি। তার দাদি আইয়া কয়, এই তোর লেগে ভাপ্পা কিনতে আনছি, তোর দাদা ভাপ্পা আনছে, এটি কাটটা রেডি করতে আসি। তারে লোভ লালসা দেখাইতে আছে, তার তো ভিতর ফাইতে আছে, ছোট মানুষ না রোজা দিছে, তো কুদুর ফরে ফরে গিয়া শরবত বানাই রাখছে, খাই নিলাম। তারা কয় না তাই গিয়া তারা ডর দেয়, খাই আলাইলাম কয়, তারপরে এই ডর ফাইট চাই ধরে না থাক, মারও দুঃখ সুহের ফানি আইয়া যারা তুই করতেছে কি তারে, দাদিও কান্দে। শেষ পর্যন্ত তাই কুদুর ফরে ফরে মধ্যে রেডিও সারে আজান দেয়নি, কয় না হলো দেয় না, কোরআন তেলাওয়াত রয়েছে। আবার ওই গাড়াটাত গিয়ে চায় আজানের আওয়াজ শোনা জানি, দরজাত খেলুইয়া চায়, ভাইও বৈশাখ মাইয়া রোজা, কোনো পুলিশ নাই, কোনো র্যাব নাই, কোনো গোয়েন্দা নাই, কোনো আপনার সেনাবাহিনী নাই, আনসার নাই, ডিবি নাই, কেউ নাই, অথচ আপনিও খান না, নাতিরেও খাইতে দেন না, আপনার বউরেও খাইতে দেন না, আপনার ফুতের বউরেও খাইতে দেন না। আপনি বইয়া রয়েছেন আজানটা কোন সময় দিব, আপনার সব সামনে আছে, যেই মাত্র আজান দিছে খাওয়া শুরু হয়েছে, এতক্ষণ খান নাই, যারে ডরাইছে তিনি আমার আল্লাহ। তিনি কে? তিনি কে? আল্লাহর এই ডর সৃষ্টি করার জন্য আল্লাহ আমরা রে এই রোজা দিছে, এই রোজা দিছে। সুবহানাল্লাহ কইতেন না? মুসলমান, এই আল্লাহর ভয় যেন অন্তরে পয়দা হয়। আল্লাহর ভয়ের ব্যাপারে আল্লাহ কি কয়? কোরআনুল কারীমে 21 পারায় সর্বশেষ একটা সূরা আছে, সূরাটার নাম হইল সূরা আহজাব। এটার ভিতরে একটা আয়াত আছে, আল্লাহ শুরুতে কয় ইয়া আইয়ুহান নবী আত্তাকিল্লাহ, ও নবী আপনি ডরাইবেন আল্লাহরে, ওয়ালা তুতিল কাফিরিন ওয়াল মুনাফিকিন, কাফের মুনাফিক যারা তাদের কখনো অনুকরণ করবেন না। সবাই কোন আমিন। ভাই ও ভাই, আজ্জা এই রোজা রাখলে কি তৈব? অন্তরে আল্লাহর ভয় ফয়দা হইব। আচ্ছা এটা বুঝছি, এমনি লাভের লাভ কি তৈব? আল্লাহর নবী কয় মান সামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যে ঈমানের লগে রমজানের রোজাগুলো রাখবে তার জীবনে যত গুনাহ রমজানের রোজার কারণে আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করে দেবে। ছেড়ে দেওয়া দরকার ভাই। এই যে লোক উঠতে আছে, আমার মাহফিলও লোক উঠছে, দেখছেন কোনক্ষণ? তো তারা দিয়ে 3-4 জনে উঠলো, আপনারা দিয়ে কিছু কইলেন না, উঠতেন শেষ করে দেব। আমিও বুঝতেছি রাত্র অনেক হয়েছে, তো আমরা 12টার আগেই ইনশাল্লাহ মাহফিল, যেহেতু আবার ফজরের নামাজ পড়বেন, 12টার ভিতরেই শেষ করব। একটু সময় আমারে দেন, আর কয়েক মিনিট। আমিন কন, জোরে কন, আর জোরে। মুসলমান
মন দিয়ে শোনো রে ভাই, এটা মজার হাদিস। এখন রোজা যদি আপনি ভাঙ্গেন, একটা রোজা, এই খেয়াল করো, একটা রোজা যদি আপনি ইচ্ছা করে ভাঙ্গেন, আর আপনি যদি বুড়া বয়সে মন্ডায় করে রোজাটা যে ভাঙলাম গোনাদো করে আনাইলাম, ওখানে রোজাটা কিতা করতাম? আপনি ইমাম সাহেব হুজুরে গিয়া জিজ্ঞাসেন, হুজুর রোজাটা তো ভাঙ্গা লাইছি, কিতা কর ভাই? ওই একটু 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 সময় দেন, একটু সময় দেন, একটা জরুরি কথা, এটা আপনাদের প্রয়োজনীয় কথা, এটি সামনের মাসে দরকার লাগবো ইনশাআল্লাহ। একটু বসেন। একটা রোজা যদি আপনি ইচ্ছা করে ভাঙ্গেন, একটা রোজা, আপনি যদি কোনো আলেমের কাছে গিয়া কন যে হুজুর ভাঙনের সময় ভাঙছি, অহন তো নাই আরো সিফা দিয়া রয়েছে, কেয়ামতের ময়দানে যদি ফিটা শুরু হয়, কিতা করতাম? কি করতাম আমি? তখন মাসালা হইল যে আপনি একাধারে একটা রোজার কারণে থাকতে হবে 60টা রোজা। কয়টা? কথা কেনা কয়টা? ভাঙ্গা ভাঙ্গা নাকি একাধারে? 59টা থাইকা আপনি একটা ভাঙ্গা লাইছেন, ওখানে আর একটা থাকলে সর্ব না, বাকি আবার ফইলার থেকে, আবার ফইলার থেকে চিন্তা করছেন কি কারবা? আবার ফইলার থেকে আপনি রোজা রাখুন শুরু করুন লাগবো। এক সাহাবা, একটা মজার ঘটনা, বুখারী শরীফের হাদিস, খুব খেয়াল করে শুনেন। এক সাহাবা রোজা একটা ভাঙ্গা লাইছে। কি ভাঙছে? কথা বলে কি ভাঙছে? রোজা ভাঙ্গা। সাহাবায় যখন রোজা ভাঙছে, ভাঙ্গা সেরা ভাঙনের বেলা ভাঙছে, চিল্লান দিয়া নবীর দরবারে গিয়া কান্দন শুরু করছে। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। পড়েন সবাই, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী গো, কারবার তো গড়াই লাইছি, আমি তো সর্বনাশ করে লাইছি, আমি তো গজব টান্নে আনছি, আমি তো ধ্বংস হয়ে গেছি। কয় কিতা করছো বাবা? আমি তো একটা রোজা ভাঙ্গা লাইছি। তত কান্দাকাটির দরকার নাই, এটার ব্যাপারে মাসালা আছে। কয় কি মাসালা ইয়া রাসূলুল্লাহ? কয় মাসালা হইল তুমি একাধারে 60টা রোজা রাখা লাইবা। সুবহানাল্লাহ। ঘুমে ধরছে? চোখ খোলা, ভালো করে খোলা। কি দাঁড়া হলো কিটা? হ্যাঁ চুপ, আমিন কর। মুরব্বী উঠতেন না, একটু বনশ্বাস। তো সাহাবা রোজা ভেঙ্গা লাইছে, নবীজির কাছে গিয়ে কানতে আছে, কই ইয়া রাসূলুল্লাহ আমি তো সর্বনাশ করে দিছি, আমি তো রোজা একটা ভাঙ্গা লাইছি, এখন কিতা করতাম? সুবহানাল্লাহ কয় না তো? নবীজি কয় তুমি একটা কাম করো, এত টেনশন করো না, তুমি 60টা রোজা রাখা লাও। সাহাবা এই খেয়াল করেন, কত মজার কথা, হাদিসটা খুব মজার একটা হাদিস। যখন এই কথা কইছো 60টা রোজা রাখা লাও, তারা তো মন দিয়ে শুনতে আছে, তোমরা কিতা ওই হাতে স্বাস্থ্য এক সুপ ঘুমাইয়ে উঠছে। আবার চায় কার কথা? আর তোমার কথাই তো কইতে আসছে, আবার চায় কার কথা রে? তুমিও তো আসলে ঠিক আছে না, অহনার মানুষের আগের মতো টেম্পার নাইও। আগে তো মানুষ ওই দুপুরবেলা মাহফিল গেছে, সারা রাত থাকিয়া পরের দিন সহালে দোয়া কইরা সোনাকান্দার মরহুম। যখন গভীর হচ্ছে, স্বাভাবিকভাবে আমাদের কর্মমুখর কর্মব্যস্ত দিন শেষে ক্লান্ত পরিশ্রান্ত এ পিঠ যখন বিছানা চায়, এ দেহ যখন আরাম চায়, সব কিছু হারাম করে দিয়ে জেনে আমাদেরকে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। মা আবুদের শিখানো কালেমা দিয়ে সবাই মিলে শুকরিয়া আদায় করি, সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, মাহফিলের সভাপতি, এলাকার মুরব্বী জনাব আলহাজ মোহাম্মদ হারুনুর রশিদ সরকার, প্রধান অতিথি হিসেবে যিনি আসার কথা ছিল আসতে পারেননি, আমার প্রিয় মানুষ জনাব আলহাজ জাহাঙ্গীর আলম সরকার, মাননীয় সংসদ সদস্য কুমিল্লা ৩, বিশেষ অতিথি জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদ। হয়ে আসছেন আজাদ ভাই? আসে নাই।
আজকে কথা বলেছেন আমার আগে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন, আমার পরম শ্রদ্ধাভাজন পীর ফতেহাবাদ দরবার শরীফের আলা হজরত পীর সাহেব, তিনি যখন ওয়াজ শুরু করেছেন আমরা তখন ছাত্র, এখনো ময়দানে আছেন, এখনো কথা বলেন। আল্লামা শফিকুল ইসলাম পীর সাহেব উপস্থিত হয়েছেন। আমার আদরের ধন কলিজার টুকরা হযরত মাওলানা পীরজাদা মাহফুজুর রহমান সাহেব কথা বলেছেন। আমার আরেক আদরের ধন, যার বাড়িতে কিছুদিন আগে মাহফিল করে এসেছি, কারি মোহাম্মদ আকরামুল হক মুরাদি সাহেব, আপনাদের যিনি খতিব, হযরত মাওলানা মুজিবুর রহমান সাহেব, পরিচালক আলহাজ কারি আব্দুর রশিদ সরকার উপস্থিত। কাছেই কি আরেকটা মাহফিল আছে নাকি? আগেই তারিখ দেওয়া ছিল না? আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। সব গরু গুস্ত হইলে আরো বালায় না, সকলে গুস্ত খাইল কেন? আমরা হইলে একখান আইয়া সব বইয়া থাকবে, খাওয়ান যেত না। হ্যাঁ তারা হ্যান হইতে, আমরা যদি হ্যান মাহফিলটা না থাকতো আর যা বোয়া লইয়া কি ফিটা ফিটিটা গেল, কপাল বালা হ্যান মাহফিল আসলে তো এখনো কিছু লোক কম হয়েছি আমরা। আরেকটা কারবার যদি আমি যদি ভুলে হিমা ফিলো দেখিতাম আরো ফেস লাগলো না। হ্যাঁ এটা আরেক বিপদ, কাছাকাছি মাহফিল হলে সুবিধা অসুবিধা দুইটাই আছে। হ্যাঁ আপনারা কি বনের জায়গা কোনো লাইন নাই না? তোমরা না আমার কইলা মুড়া দিয়ে যে বড় কখনো বিলে কি তা ফাঁসকানি জায়গা লইয়া খেতরেখা দিছ কখনো? জাকির ভাই কো, জাকির ভাই যদি তোমরা আমার ফার্ম দিলা, আমিও ফার্মও ফইরা গেলাম গা যে হুজুর বড় জায়গা আছে, এটা আগের মতো না। এটার যে জায়গা হয় না, এটা তো আজ 4-5 বছর আগের কথা। আর মুস্তাক ফয়েজি 4-5 বছর আগের থেকে আমার আরো 5 বছর বয়স বাড়ছে না কেন? বছরে একজন করে আমার ভক্ত হইলে তো 5 জন, তো তারা জায়গা পায় কো? হ্যাঁ আচ্ছা তাও কি হবে না হল আইয়া পড়ছেন যে হল একটু দাঁড়াইয়া শুনেন। মাশাআল্লাহ লম্বা ওয়াজ তো শুনালাইছেন, আর যত বক্তা একটা কেয়ামত গেছে। আমরা এখন অনেক ওয়াজ শুনছেন, তা আমি লম্বার সময় কথা বলবো না। আমরা এখন তো মোনাজাতের সময়, তো কিন্তু আমি তো হুদা মোনাজাত করতাম পারি না, আগে দিয়ে 2 কথা কন লাগে। মারহাবা কন, জোরে কন। আর ফলাফল জায়গা পাইছে না, তোমরা এখন মর্সা দিয়ে ফুইরেছে কেউ কি ডর দইল না দইরা খেলিও সবাই। হ্যাঁ লাগা লাগা খেলিও পড়তা লইলো, আরেকবার রুফে পড়বা। হ্যাঁ মাশাআল্লাহ, আমিন কন। এই আমিনে বুঝি ওয়াজ হইব জোরে, শৈলটা লাড়া দিয়া গলাটা জারা দিয়া সবাই মিললে আমরা একটা জোর এখন আমিন কয় মেম্বার সবাই দাঁড়াই। আপনি না সভাপতি খাবার দেখছ? আমি তো কই আওয়াজ হয় না কি রে, বাতির তলাম দেখ। এবারে সকলের সোবান আল্লাহ চাই, নিজেরটা লইয়া বইয়া রয়েছে। সভাপতি কথা কই, আর কথা কই না সভাপতি আমার কাছে আছে। আপনি যদি কথা কইতে না পারেন, সামনের বছর বদলাইলে আর দিও না। বলেন সুবহানাল্লাহ। দেখছে যে চাকরি থাকতো না, কইছে। বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। মাশাআল্লাহ। তো আসলেও লম্বা কথা বলবো না। আপনি তো সব বছর আমার ওয়াজ শুনে নেন, ওয়াজ শুনতে শুনতে তো আপনারা মুখস্থ হয়ে গেছে আমার ওয়াজ। তারপরও আজকে আমরা কিছু কথা বলবো, যেহেতু আমাদের সামনে রমজানুল মুবারক। কি রমজানুল মুবারক, এই মহামান্বিত, গৌরবান্বিত, মর্যাদামণ্ডিত যে মাস, বছরের সেরা মাস রমজান মাস। আর বছরের সেরা রাত এই রমজান মাসের ভিতরে আছে লাইলাতুল কদর। সামনে এই মাস আসতে আছে, আমরা কি এতে বেজান না খুশি? মিশা কথা কইেন না, যদি মিশা কথা
অনেকে যারা তার নাইয়া জিফা দিয়া লাইছে রোজা আইতে আছে রে, খানা বানা শেষ রে, খাবার শেষ রে। রোজা আইতে আছে, খানা শেষ, খানা শেষ না, খানারও বাড়বো, ঠিক কিনা কও? ইফতারির সময় যে একটা আয়োজন হয়, রোজার মাস ছাড়া এই আয়োজনটা কোনো অন্য মাস হয় না। সেহরির সময় যেমনি একটা কারবার হয়, এটা কোনো অন্য মাস হয় না। তো সুতরাং খানারও বেশি আমি দেখছি, আরো বেশি খানা হয়। আপনি হিসাব করে চাইয়েন, কালকা চাইয়েন কিতা কিতা খাইছেন, আর পয়লা রোজার দিন কিতা কিতা খাইছেন, মিলাইয়া চাইয়েন, দেখবেন ফাল্লিটা এই ওখানে একটা নুসে ফেলতে পোকা, রমজানের একটা নিচে ফেল বাড়িতে থাকবো, ঠিক নেই? আমিন কম। আমি যখন যেটা কই জোরে কই, আপনার তো আমার মানুষ, আমি তো আর দূরের মানুষ না, আমরা তো এক লোকের মানুষ, এক জায়গার মানুষ। আমরা সকলে মিলমিশ করিয়া রমজানটা কেমনে কাটান লাগবো, আর কেমনে কাটাইলে আমরা মৃত্যুর পরে জান্নাত পাবো, এই সম্পর্কে দুই চারটা কথা কইয়া আমরা পরে দোয়া করে দেব আর কি, ইনশাআল্লাহ। সবাই আরাম করে বসেন, যারা দাঁড়িয়ে আছেন আমি দুঃখবোধ প্রকাশ করছি জায়গা দিতে পারলাম না বলে। আমি এই জন্য বারবার বলছিলাম তোমরা মাহফিল কখনো করবা, তারা আমার এই জায়গাটার কথা জীবনেও কইসা না, কইলে আমি এখন আইলাম না। আমি বারবার না করছি যে সিফা সাফাত আমার নিও না, এই আইনা সেটা আমার হুদুদে মানুষের কষ্ট দিয়া লাভ নাই। এখন দিয়া লাইছি কি করবেন, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আগামী বছর এখনো মাহফিল করলে আমারও তার দরকার নাই, আপনারাও আর আইয়েন নাই, এটা অগ্রিম ঘোষণা। আমিন কর। তো যেই কথাটা বলতেছিলাম, এই যে একবারে চুপ, ফিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে ইনশাআল্লাহ। তো এর ভিতরে একটা আওয়াজ হয়, এটা বন্ধ করো। আলগা একটা আওয়াজ হয় মনিটরের ভিতরে, এটা হ্যাঁ আলগা একটা আমার কথা দিয়ে আবার আমি শুনি পরে। হ্যাঁ ঠিক আছে, এখন ঠিক হয়েছে। হ্যাঁ এবার বইয়া লাও, দূরে সরে পাও।